আমার বাবার ভালোবাসা ছাড়া কেন আমাকে বড় হতে হলো? যে বয়সে আমার বাবার সঙ্গে স্কুল যাওয়ার কথা, সে বয়সে আমি বেঁচে থাকার সংগ্রাম লড়াই করেছি। আমার স্বামীর একটাই অপরাধ ছিল, সে বিএমপি করছে। তাকে এমন ভাবে মারা হয়েছে যে বলার ভাষা নাই। বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সুমন ভাইয়ের সাথে গুম হয়ে যায়। ওকে যখন মেটাল রড দিয়ে পিটাতে পিটাতে মাটিতে ফেলে দিচ্ছিল, বলতেছিল সুমন কোনটা বল, সুমন কোনটা বল। 13টি বছর ধরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় বাবার জন্য, দাদার জন্য। তখন আমার বয়স ছিল 6 বছর। আমি আমার বাবার সাথে কোনো স্কুল যেতে পারলাম না। কেন পারলাম না? আমার কি অপরাধ ছিল? আমার বাবার ভালোবাসা ছাড়া কেন আমাকে বড় হতে হলো? যে বয়সে আমার বাবার সঙ্গে স্কুল যাওয়ার কথা, সে বয়সে আমি বেঁচে থাকার সংগ্রাম লড়াই করেছি। আমার স্বামীকে 2013 সালের 28শে নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে গুম করা হয়। আমার মা অনেক সংগ্রাম লড়াই করে এই পর্যন্ত টিকে আছে। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই। তারেক রহমান আঙ্কেল, আপনার কাছে আমার একটা চাওয়া, আমার বাবার হত্যাকাণ্ডের যাতে বিচার হয়। আমার বাবা চলে গেছে, কিন্তু আমার বাবার রক্তের দাগ এখনো শুকায়নি। আমার বাবা ওপার থেকে অপেক্ষায় আছে। আমি পুরো দেশবাসীর কাছে বিচার চাই। তারেক রহমান আঙ্কেল, আপনিও একজন ভিকটিম ফ্যামিলি। আপনার বাবাকেও আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আপনি জানেন আমাদের কষ্টটা কেমন। আমরা বলতে বলতে এই পর্যন্ত আসছি। আমরা আশায় ছিলাম যে আমাদের একদিন সুসময় আসবে, কিন্তু আমরা শোকাহত। আমরা আমাদের দেশমাতাকে হারাই ফেলছি। তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখছি এবং আরো কিছু শেখার ছিল, কিন্তু সেই সময়টাতেই তিনি চলে গেছেন। আর অনেক অপেক্ষায় ছিলাম যে আমাদের মাঝে তারেক রহমান স্যার অবশ্যই আসবে দেশে ফিরে এসে আমাদের সকল ভিকটিম পরিবারদের বিচার তিনি নিজ হাতে আমাদেরকে সুন্দরভাবে সে বিচারটা করে দিবে, আমাদের এই আশা। আমার স্বামীর একটাই অপরাধ ছিল, সে বিএমপি করছে। আমার একটাই তার অপরাধ ছিল, সে গুম খুন এবং যারা অসহায় পঙ্গুত্ব তাদের নিয়ে কাজ করত। জনাব তারেক রহমান স্যারের নির্দেশে সে হেল্প সেলের একজন সদস্য ছিল। তার সাথে সুমন ভাই, মিঠুন ভাই সবাই ছিল। কিন্তু আজকে তার পরিবারই অসহায় হয়ে গেছে, এই ভিকটিম পরিবার হয়ে গেছে। তাকে এমন ভাবে মারা হয়েছে যে বলার ভাষা নাই। তাকে রাতে উঠে নেওয়া হয়েছে। রাউজানের এসআই জাবেদ সে আসছে এবং টিভির আওয়ামী লীগ সন্ত্রাসীরা এসে তাকে ধরে নিয়ে যে বলতেছে যে থানায় নিয়ে যাচ্ছি। আমাদেরকে গুলির মুখে রেখে দিছে, বলছে তোরা একটা কথা বলবি তোদেরকে সব শেষ করে দেব। আমার ভাই মোহাম্মদ মাজহারুল ইসলাম রাসেল, সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতা ছিলেন। 2013 সালে 4 ডিসেম্বর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সুমন ভাইয়ের সাথে গুম হয়ে যায়। সে শুধু তার নেতাকে বাঁচাতে চেয়েছিল। ওকে যখন মেটাল রড দিয়ে পিটাতে পিটাতে মাটিতে ফেলে দিচ্ছিল, বলতেছিল সুমন কোনটা বল, সুমন কোনটা বল। ও মার খেয়ে পরে মাটিতে লুটে পড়ে বলে না এই যে সুমন। ঠিক তেমনই ভাবে 13টা বছর ধরে আমার বাড়ি হচ্ছে শেরপুরের নকলা উপজেলাতে। আমাদেরকে ঠিক এমন ভাবে অত্যাচার অবিচার করা হয়েছে। বিএনপি কেন করিস তোরা? আমরা বিএনপি ছাড়ি নাই, আমরা ছেড়ে যাই নাই। আমার 2 ভাই 1 বোন। আমার শুধু একটা কথাই কানে বাজে, আমি যখন ছোট ছিলাম আমার ভাইয়ের সাথে আমার এতটা খুনসুটির একটা সম্পর্ক ছিল। আমি রাগ করলেও বলতো বাবার চোখের মনি নয়, মায়ের সোনার খনি নয়, মায়ের আদরের ছোট বোন। সাইফুল ইসলাম হিরো, যিনি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এবং সাবেক সংসদ, দুজনকে একসাথে র্যাব তুলে নিয়ে যায়। আজ 12 বছর পার হয়ে 13 বছরে পড়ল, আজ পর্যন্ত আমরা তাদের সন্ধান পাইনি। এখন পর্যন্ত আজকে 13টি বছর ধরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় বাবার জন্য, দাদার জন্য। এমন কোনো জায়গা নাই যেই জায়গাটায় যাই নাই বাবার সন্ধানে। কোথায় আছে বাবা? আমরা কি এরকম বাংলাদেশ চেয়েছিলাম? আমার স্বামীকে 2013 সালের 28শে নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে গুম করা হয়, যেখানে খুব বড় করে লেখা ছিল রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ।
সেই আলো আমাদের জীবনে আর আসেনি, সেই আলো আমাদের জীবনে অন্ধকার হয়ে আসছে আমার সন্তানের জন্য। আমরা এখন শুধু চাই আমার স্বামীর সন্ধান দিক এবং এই বিচারটা যেন করা হয়। আমার ভাই কোনো ভয় পেত না, ঠিক ইলিয়াস আলী ভাইয়ের মতো আমার ভাইয়ের মনোবল দুঃসাহস ছিল। সে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে কখনোই ভয় পেত না। তো সারা বাংলাদেশ থেকে আমি দেখলাম যে ওই তাদের মতো ছাত্র দলের অকুত ভয় সৈনিক যাদেরকে বলা হয়, ঠিক ওই রকম ছাত্র দলের অকুত ভয় সৈনিকদেরকে বেছে বেছে সারা বাংলাদেশ থেকে তাদেরকেই গুম করা হয়েছে। আমি চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমানকে বলবো, আমি আমার এই দুঃখ, এই কষ্টকে, এই কান্নাকে আমি শুধু লুকিয়ে রাখিনি। আমি 2013 সালে আমি লুনাবাবির হাত ধরে আমি সিলেট জেলা মহিলা দলে যোগদান করি এবং আলহামদুলিল্লাহ আমি এই 13 বছরের জার্নির পরে আমি এখন সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি। আমি সব সময় এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময়ে আমি আন্দোলন সংগ্রামে ছিলাম, আমি জুলাই আন্দোলনে ছিলাম, আমি সব সময় সবখানে সোচ্চার ছিলাম।